আপনাদের সবাইকে সুপরিচিত সুনাম ধন্য উস্তাদ দীপক সিং সরদার। আপনাদের মহানগর মঞ্চে আমরা যে প্রথম বলা মন্তস্থ করতে চলেছি সেই পালা হল আপনাদের সকলের বোঝার মতো পালা ও দেখার মতো পালা। পালা খানের নাম হল দেব মাতা দিদি হরণ হইতে দানব সম্রাট কন্যা সুরবত। মৃত্যুর পর মৃত্যুর পর তার স্ত্রী জন্মে তার পুত্র দানব সম্রাট কন্যা সুর এদিকে সমুদ্র দেবতা গর্বিত হয়ে সঙ্গে নারায়ণগুলি সেই দেবতা আগমন করছেন আলাপ আলোচনা বিচার করার জন্য। এ ভাই ফুল এই
চিন্তার নাই তো কোনো কারণ এই মুহূর্তে আমরা মহামৃত্য গুরু শুক্লাচার্যের পরিসরণ কোথায় মহামৃত্য গুরু শুক্লাচার্য এই মুহূর্তে এই দেব সভায় করো হো তাই ওদিকে মহামৃত্য গুরু শুক্লাচার্য সেই দেব সভা থেকে আগমন করছে। তোমার ভক্তগণ অবসন্নার তোমরা চুলকে তুমি এই সর্বমধ্য ছেড়ে সেই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো, সেই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো। আপনারা আমি অক্ষরে অক্ষরে করু বলো, আপনি নিশ্চিন্ত মনে বলছেন প্রভু, আপনি নিশ্চিন্ত মনে চলে যান। বলো আর বিলম্বনা করে এই মতো করে আমার সম্মুখে এদিকে ভাবরত্ন করে শুক্লাচার্যের মতো তার ভক্তরা সোনার কমলা সুর বীর ধরতে আগমন করছে। होना है रवि है
গণ কাপে। আরে ভাই এ ভাই ত্রিভুবন মাঝে চমৎকার ভাই যত দেব গণ কাপে। একে হনাহি বধি ইবারে হয় হয় হয়। আরে ভাই একে হনাহি বধি ইবারে এ এ এ এই তরণ বিরাট কাপে কেহ না হইব সম্রাট কমলাসুর আর দানব সম্রাট কমলাসুরি গাই নেতৃত্ব মহান আমাদের ছোট দেখাবে। উনি হলেন আপনাদের সকলকে সুপরিচিত সুনাম ধন্য তথা দুর্দর্শন খ্যাতমান নৃত্যশিল্পী উস্তাদ দীপক সিং সরদার।
ভাই ওয়াই যোগ Come on,
আমি ভ্রমণ ভ্রমণ ও বলিরাম ভ্রমণ মাতা তাহারি রামে এই নিমিষে বলিতে পারি এই নিমিষে বলিতে পারি কথা ধরিল বাবা বলবা মনে হইব না বসে কথা ধরিল বাবা বলবা মনে হইব না বসে ওরে ভালো বন্ধু এই ডাকে ওরে ভালো বন্ধু এই ডাকে কথা কোড়াইতে যাব কত তালাই কথা কোড়াইতে যাব কত তালাই তাকে তা হবো ভবন পতিয়া বীর বেলা পতিয়া তাকে তা হবো ভবন পতিয়া বীর বেলা পতিয়া সুরপিয়া তাহার হল ভাই সুরপিয়া তাহার হল ভাই বীর বেলা পতিয়া সুরপিয়া তাহার হল ভাই সুরপিয়া তাহার হল ভাই বীর বেলা পতিয়া তেরে পুরানি বারবাদিয়া বীর বেলা পতিয়া तेरे पुरानी बारवतिया तेरे बेला पतिया किससे कतल पर पिया हने भाई किससे कतल पर पिया हने भाई तेरे बेला अरे भाई और साहिल खेलो भावे बोलेंगे अरे खेलो अरे भाई भावे बोलेंगे बोलते बोलते वर गोरे कतैले बोलते बोलते साहिल खेलो भावे बोलेंगे साहिल खेलो भावे बोलेंगे अरे भाई बोलते बोलते वर गोरे कतैले बोलते बोलते वर गोरे कतैले कोटा कोटा बाबाने आज बना कोई तो बंधु हमारे होली ना कोटा कोटा बाबाने आज बना कोई तो बंधु हमारे होली भाई अरे भाई आज बना कोई तो बंधु हमारे होली ना कोटा कोटा बाबाने आज बना कोई तो बंधु हमारे होली ना ओ बंधु जाने दर्शने तोर बड़ भाया से जाने दर्शने तोर बड़ भाया से जोरबाने हमर कीना बता है नीलो लगे हिरे होते कदो लाज हमर कीना बता है अरे भाई लगे हिरे होते कदो बाबू अरबल करे भाई नहीं ना मेला बाबू अरबल करे नहीं ना मेला करे बाबू अरबल करे नहीं ना मेला करे बाबू अरबल करे अरे भाई
সন্ন্যার কমলা সুর শোনো ভক্ত শোনো এই মতো তুমি এই স্বর্গ মধ্য ছেড়ে সেই বা তালিকি করো হো প্রবেশ সেই বা তালিকি করো হো প্রবেশ কি গুরুদেব না গুরুদেব না আমার বৃত্তি হত্যার চরম বলছে আমার বৃত্তি হত্যার চরম প্রতিশোধ চাই শোনো 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 ভক্তরা সন্ন্যার কমলা সুর এই মধ্যে তুমি সূর্য প্রার্থনা করে এই স্বর্গ বন্ধ ছেড়ে সেই পাতালি গিয়ে করে হয়ে পড়বে এই হলো আমার আদেশ এই হলো আমার আদেশ হে গুরুদেব হ্যাঁ গুরুদেব ভাই আপনার যে আমি অক্ষরে অক্ষরে করবো বলো আপনি নিশ্চিন্ত মনে দান গুরুদেব আপনি নিশ্চিন্ত মনে চলে যান আমি আর বিলম্ব করবো না আমি মনে শুরু করবো সূর্যদেবের কঠোর আরাধন আমি তোমার তোমার সঙ্গে থাকি আমার সেই দেব করে বলো বলো বস্তু বলো তুমি কিবার জন্য পরিশ্রম করে সরবার ভগবান ও গোবর ধানের ঠাকুর সত্যি আমার তোমার সাথে সন্তোষ তাহলে তুমি সত্যি প্রণাম গ্রহণ করুন ওরে আমার ভক্ত দানব সম্রাট কমলা বলো 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 ভক্ত বলো আজ তোমার কাছে যাবো চাইবে আমি তোমায় সেগুলোই করবো প্রদান একই গুরুদেব একই সত্যি তাহলে ভাই এই বলি আমি যেন স্বর্গ বর্তমান ত্রিভুবনটাকে ওই আমার ভক্ত দানব সম্রাট কমলা শোনো ভক্ত শোনো জন্মে বলতেই হবে আমার কেহনে রবে কে ভোমা জানে তবে শোনো ভক্ত আজ আমি তোমার কথা আরম্ভ করে যাবো মর তুমি মোর কথা মন দিয়ে শোনো ভক্ত যদি তুমি করবে নারী এত যদি তুমি করবে নারী হল সেই দিন নারী করতে হচ্ছে তোমার হইবে মরণ যেদিন করবে নারী যেদিন করবে নারী হল সেদিন মায়ের পুত্র হস্তে হইবে মরণ কোথায় বলতে সেনাপতি সৈন্যগণ আরি বলবে না প্রজম এই মতো ব্রহ্মর সম্মুখে আগমন
সেনাপতি সেনাপতি সৈন্যগণ আর বলবে না হ্যাঁ প্রয়োজন চলো এই মোটা মাসে দেব সভার দিকে করি গব ও পাখিয়া আমার বাহাদুরি বাবা মাধব ভাগবী না আর দেব বই বাঁচিতে আছো ফাগুন এলো তার মধ্যে সেনাপতি সৈন্যগুলি সে দেব সভা থেকে বললেন আর ওদিকে দেব সভায় সমস্ত নর্তকগণ একত্রিত নৃত্য করতে করতে সে দেব সভা থেকে আগমন করছে এগোয় অনেক কুইসার এই মনে ভাই আরে তো এই জঙ্গলি পাহাড় এবার অনেক কুইসার এই মনে আর কি হবে আরে তো এই জঙ্গলি পাহাড় ভাই তবে ওই জঙ্গলির কমে ফুলে ফুলে তবে ওই জঙ্গলির কমে ফুলে ফুলে এই বসন্তের ওই কাজে মানে বলো ভাই পুরুলিয়া বড়ই সুন্দর সুন্দর গো আমাদের পুরুলিয়া বড় সুন্দর ওই নগরীর কবে পলাতে ফুলে ফুলে ওই নগরীর কবে পলাতে ফুলে ফুলে বসন্তের ওই কাজে পুরুলিয়া বড় সুন্দর সুন্দর গো পুরুলিয়া বড় সুন্দর তোর সাজের বাহান বড় আমার লাগে রে ভালো তোর সাজের বাহান বড় আমার লাগে রে ভালো এই ঘন ঘন শাড়ি আমার ঘন ঘন এই ঘন ঘন শাড়ি আমার ঘন ঘন আইরে আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয় কইলি বরফ আমার সোনা চিনি যায় আইরে আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয় কইলি বরফ আমার সোনা চিনি যায় আমার ফুলের মধু খবর দিয়ে বালাই গেল হাই হাই রে তোর বন্ধু আমাকে কাঁদাইলাম আমার ফুলের মধু খবর দিয়ে বালাই গেল হাই হাই রে তোর বন্ধু আমাকে কাঁদাইলাম হলুদে নিয়ে মর ছোটনা আরে আশায় আশায় দিন দেখাইল হলুদে নিয়ে মর ছোটনা আর ভালে ভালে দিন দেখাইল আমার হরি টুকু সবাই করে বল করে দেখা করবি ওরে সোনা রে বল করে আমার হরি টুকু সবাই করে বল করে দেখা করবি আর ওই দিকে থাকিব তোর বলবই ফিরা আমার বলবি রানী চাপাবার তোকে ভালছি রে বারবার ওই আমার কুলফি রানী চাপাবার তোকে ভালছি রে বারবার তবে এই যাই তো ভাই গো ছিলি অজয় গো তাই তো এই পরিস্থিতি আর গরিব
জাতি জাতি রে কারণ আমরা দুজন নেতা জাতি আমি বলতে পারবি নাই তোর জীবনের চলার সাথী কারণ আমরা দুজন নেতা জাতি জাতি রে কারণ আমরা দুজন নেতা জাতি এই অতি সেন্টেল বাণী নাম কি তোর বল যাবার যদি মন আছে তো মরইলাম তো এই অতি সেন্টেল বাণী নাম কি তোর বল যাবার যদি মন আছে তো মরইলাম তো এই যদি বলিস বাঁচল ভালো কথা রানী মন রাখিনি এ রে মন রাখিনি রে মন রাখিনি এ মোর মন রাখিনি মন রাখিনি এ রে মন রাখিনি রে মন রাখিনি এ মোর মন রাখিনি এই কাহিনীকে তুই কাটাইনি আমারই অন্ত কেমন করে গভীর সাথী তোর ছোটর ঘর আজকে তুই জানে দেন আমাকে কালি সকালে শুনবি আমার পরারি খবর তোর মরা মন্দায় আমি দেখতে পারিব না আমি এই মরে দিচ্ছি রে আমার কাছে তুই মরে দিলাম তোমার আমি এই মরে দিচ্ছি রে আমার কাছে তুই মরে দিলাম এই আসিব যাব কথা দিয়ে ভোলাব তোর মনে আসিব যাব কথা দিয়ে ভোলাব তোর মনে গোপনে গোপনে তিরিশ করিব প্রয়োজন রে গোপনে গোপনে তিরিশ করিব প্রয়োজন এর লজ্জা বন্দি রূপের কানে তোমারি রাগানের ফুল আমি যে মানি লজ্জা বন্দি রূপের কানে তোমারি রাগানের ফুল আমি যে মানি সময় বুঝে আসবি হিরো করে নিয়ে ফোন সময় বুঝে আসবি হিরো করে নিয়ে ফোন তোর নামে বাজতে দিলে প্রেমের রিংটন তোর নামে বাজতে দিলে প্রেমের রিংটন এই দিয়া তুই আমাকে কি জানো করে দিদি রে এই দিয়া তুই আমাকে কি জানো করে দিদি রে বলতে পারি না আমি কিভাবে দিদি রে মরে যাব সোনা রে তুই আমাকে বলে যেতে রে মরে যাব সোনা রে তুই আমাকে বলে যেতে রে এই কলেজে বনে থাকবে বন্ধু থাকবে দাদা এই কলেজে বনে থাকবে বন্ধু থাকবে দাদা শাড়িটাই আসবো পরে কমর দোলাই 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 এই থলিকে থলিকে তলবি ধনী বলিকে বলিকে তলে থলিকে থলিকে তলবি ধনী বলিকে বলিকে তলে ভক্তি করে বল ভক্তি গয় কাছে গাইর মারি আর ভক্তি করে বল ভক্তি গয় কাছে ভালোবাসি तेरी जवान सजाओ तेरी जवान सजाओ तेरी जवान सजाओ बड़ा 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 मेरी बड़ा बड़ा तेरी जवान सजाओ तेरी जवान सजाओ तेरी जवान सजाओ तेरी जवान सजाओ राम 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 चमत्कार तेरी तमाम तेरी तमाम ये भी ना करे भाई हाथ करे ये भी ना दूरी ना करे ये भी ना
সস্তা ফুল রে দিদি দানা তোমার প্রেমের সদন তবে নয়নে নয় এই অনবিলালে আর হাসিতে মন হয়ে দিলে তোমার প্রেমের সদন ও বন্ধু কি প্রেম শিখালে তবে রাজ বলে কতদিনে অবধি প্রেম শিখালে হায় তবে রাজ বলে আমার সংসার করেছে কার সাথে গো সাথী আমার সংসার করেছে মন আমার ভাঙে মন আমার ভাঙে করত যাইছে সাথী আমার সংসার করেছে কার সাথে গো সাথী আমার সংসার করেছে আর দূর হয়ে যায় স্বর্গপুর থেকে প্রধান ঘাট করতে দেবে স্বর্গপুর থেকে প্রধান ঘাট করতে দেবে স্বর্গপুর থেকে ওরে বন্দি সেনাপতি সৈন্যগণ এই সমুদ্র নর্তকগণকে আমার অন্ধকার কারাগারে করে হো বন্ধ আমাদের বিশ্রামালয়ের দিকে করি গমন হরে খাটার ভিতর পাখি কেমনে আসবে এদিকে মহাবলী বস্য ও তার স্ত্রী দিচ্ছি তারা কেন মহাদেব পুজো করতে করতে তাদের আশ্রমের দিকে আগমন করছে
ও গো ভোলানা এদিকে মহাপ্রভু তো তারই তারা এখানে মহাদেব পুজো করছে তাদের আপনার রয়েছে কি আগমন করছে ভাই মহাদেবের পুজো করবো তুমি কি কোথায় বলেছো আজ আমরা নিষ্ঠা মনে মহাদেবের পুজো করবো হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ এসো দিদি এসো আর আমরা বিলম্ব করবো না এই মতো শুরু করবো মহাদেবের কঠোর পুজো মহাদেব নমো নমঃ তোমার পুজো আমি এক নিমিষে ধ্বংস করে দেবো কি করে জানাবো সোনার কমলার সুর দূর হয়ে যাবার সুর থেকে প্রধান ঘাট করে আশ্রম থেকে ওরে বন্দি সোনাবন্দি সৈন্যগণ এই মহাপ্রভু ধোকার কারাগারে করে হবন হন ও তার স্মৃতি থেকে হরণ করে চল আমার পাতালে
সে কোথায় সে কোথায় কোথায় মানে সে কোথায় কোথায় দিয়েছে হ্যাঁ 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 আমি বুঝতে পেরেছি ওই দ্বারা অবসন্নের কোন আসুন আমার চিঠি থেকে হরণ করে নিয়ে গেছে পাতালি কিন্তু আমি এখন কি করেও পাই আমি যে না 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 আমি একাত্তর হই করবো না আমি করছি কৈলাসের দিকে করে গমন সে খাদ্য বাজে মহাদেব আমায় করবেন উদ্ধার কোথায় দেবা দিলে মহাদেব আমায় রক্ষা করুন আমায় রক্ষা করুন আমায় রক্ষা করুন এদিকে মহাদেব 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 আত্মহাত করতে করতে সেই কৈলাসের দিকে করলেন গমন আরো ওদিকে দেবাদিতে মহাদেব ও তার পুত্র বোঝানো তারা জীবনানন্দ করতে করতে সেই কৈলাসের দিকে আগমন করছে এ ভাই বোনেরই আনন্দে মনে হয় নিত্য পরে পঞ্চানন হয় এ ভাই বোনেরই আনন্দে নিত্য পরে পঞ্চানন হয় ওই একদিন কৈলাসে শিবগণে এই করিছে গো মন হয় ওই একদিন কৈলাসে শিবগণে করিছে গো মন হয় তার পুত্র বোঝানো তারা জীবনানন্দ করতে করতে সেই কৈলাসের মন্দিরের দিকে আগমন করছে ওই কৈলাস দেখতে শিবগণে করিছে মহাদেব মহাদেব আত্মহাত করতে করতে এই কৈলাসে করো গমন বলো তোমার কি হচ্ছে
ভগবান কৈলাসপতি ওদিকে দানব সম্রাট কমলাসুর আমার স্মৃতিকে হরফে নিয়ে গেছে পাতালে। তাই তো কৈলাসপতি আমার স্মৃতির আপনি রক্ষা করুন, আমার স্মৃতির রক্ষা করুন। দানব সম্রাট কমলাসুর তো বলছি কথা ওরে পুত্র গজানন যাও যাও তুমি মধ্যে পাতালে গিয়ে দানব সম্রাট কমলাসুর করে হলে ধন আর সেখান থেকে মা দিদিকে মুক্ত করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ পিতা, হ্যাঁ আপনার কানে অক্ষরে অক্ষর করে বলেন পিতা, আপনি নিশ্চিন্ত মনে করে যান পিতা, আপনি নিশ্চিন্ত মনে করে যান। ওরে ওরে দানব সম্রাট কমলাসুর আয় আয় তোকে মাথায় বাজে সামর ভবনে।
জানুন তবে জনে শত কোটি প্রণাম। ওরে নতুন আর তোমাদের ভয় নাই কোনো কারণ। এরপর তোমার নিজ নিজ আলোয় করে হোক মন, নিজ নিজ আলোয় করে হোক মন। আর এসো এসো মাসো, এরপর চলো মা, এরপর আমার সেই কৈলাসের দিকে করি গমন, সেই কৈলাসের দিকে করি গমন। আপনাদের মহানগর মঞ্চে কাশী যুবক সংঘ সম্প্রদায় ঐক্য দিবস শৃঙ্খলার পক্ষ থেকে তার প্রথম অনুমোদন দানব সন্ধ্যার কনস্টেবল আমরা এখানে বললাম সমাপন। নমস্কার নমস্কার নমস্কার।